3 বছর যাবৎ এখানে সিগন্যাল নাই, 2 বছর ধরে স্টেশন মাস্টার নাই। এখানে অহরহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে। কিছুদিন আগে প্রায় 2 জনের মতো লোক এখানে মারা গেছে। ট্রেন এখানে সাইড লাইনে থামতে পারে না, এই জন্য সাধারণ যাত্রীদের যেমন ক্ষতি হচ্ছে এবং সিগন্যাল না দেখার কারণে কিন্তু অনেকে মারা যাচ্ছে। এই জনগণের দাবি আপনারা অতি সত্বর আপনারা সমাধান করবেন। আমরা আগামী মঙ্গলবার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা দেখা করবার টিম। নরসিংদীর আমিরগঞ্জ, ঘোড়াশাল এবং শ্রীনিধি 3 বছরের কিন্তু বেশি সময় ধরে কিন্তু এই স্টেশন 3টি বন্ধ রয়েছে। এখানে কিন্তু জনবল সংকট, প্রায় লাখো যাত্রী কিন্তু ভোগান্তিতে রয়েছে। এর মধ্যে রয়েছে অসুস্থ নারী এবং বৃদ্ধ শিশু সহ নানা ধরনের যাত্রী। তারা কিন্তু 3 বছরের অধিক সময় ধরে এখানে ভোগান্তির শিকার হচ্ছে। আজকে তার প্রতিবাদে কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছে এলাকাবাসী। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আমাদের দাবি হলো এটা যে আজকে 3 বছর যাবৎ এখানে সিগন্যাল নাই, 2 বছর ধরে স্টেশন মাস্টার নাই। এই স্টেশন মাস্টার না থাকার কারণে এখানে অহরহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে। কিছুদিন আগে প্রায় 2 জনের মতো লোক এখানে মারা গেছে। এই এত বড় একটা বাজার এখানে, যেটা নাকি ঐতিহ্যবাহী হাসনাবাদ বাজার, যেটা এখান থেকে বিভিন্ন শিল্পাঞ্চল এবং পাশে আরো রাস্তা আছে, যে হাই রোডের মতো এলজিডি রাস্তা। এই থাকার পরও এখন রেলের যে মাস্টার নাই, রেলের কোনো কর্মকর্তা কর্মচারী এখানে না থাকার কারণে, সিগন্যাল না থাকার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে। এখন আমরা এলাকাবাসীরা এটা অনতিবিলম্বে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে, যাতে আমাদের স্টেশনে অতি দ্রুত স্টেশন মাস্টার সহ রেলের যে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া দরকার, এটা যাতে অতি দ্রুত ওনারা ব্যবস্থা করে। এটাই আমাদের প্রত্যাশা, এটা আমাদের জনদাবি। আর যদি এটা না করা হয়, পরবর্তী সময়ে আমরা হয়তো এর বৃহত্তর কোনো কর্মসূচি নিতে বাধ্য হব। প্রায় 2.5 থেকে 3 বছর যাবৎ রেলের যে মোটর চুরি হওয়ার কারণে সিগন্যাল বাতি না জ্বলায় অনেকে রেল পারাপারের সময় রেলের দুর্ঘটনার শিকার হচ্ছে। কেউ কেউ রেলের মধ্যে এই স্টেশনের আশেপাশে যে দোকানগুলো রয়েছে, রাতের বেলা রান্না হচ্ছে কিন্তু রেলের উপরে। তো এই যে স্টেশন মাস্টার না থাকার কারণে এবং মোটর না থাকার কারণে যে ট্রেন এখানে সাইড লাইনে থামতে পারে না, এই জন্য সাধারণ যাত্রীদের যেমন ক্ষতি হচ্ছে এবং সিগন্যাল না দেখার কারণে কিন্তু অনেকে মারা যাচ্ছে। তো এর একটি অবসান আসলে দরকার, কেননা এটি হচ্ছে ঢাকা চট্টগ্রামের মেন রোড, যেটা রেলওয়ে রোড। এই রেলওয়ে পারাপারের সময় অসংখ্য ট্রেন, প্রায় 30 থেকে 40টি ট্রেন কিন্তু প্রতিদিন আসা যাওয়া করে। সেই হিসাবে কিন্তু এটা একটি ঝুঁকিপূর্ণ একটি এলাকা। এই স্টেশনটির উভয় সাইডে কিন্তু বাজার রয়েছে। তো সেই হিসাবে মানুষের যাতায়াত বেশি থাকায় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এই হিসাবে এই সমস্যার অবসান চাই, আমরা দ্রুত এর সমাধান চাই। দাবি হচ্ছে যে আমিরগঞ্জ সংলগ্ন যে হাসনাবাদ বাজার, এটা একসময় বলা হচ্ছে বাংলার ম্যানচেস্টার হিসেবে খ্যাত বাবুরহাটের পরই ছিল এর জায়গা। পর্যায়ক্রমে এই অঞ্চলটি আজকে তাঁত শিল্পকে অত্যাধুনিক যন্ত্রে পরিণত হয়ে, যেখানে পাওয়ারলুম সহ টুইস্টিং উন্নত ধরনের কাপড় উৎপাদন হচ্ছে। সেই যে একটা শিল্প অঞ্চলের যেই মালামাল ঢাকার সাথে যে সংযোগ, সেই সংযোগটাকে এই রেলের মাধ্যমে হতো। কিন্তু গত 2 বছর যাবৎ এই রেলটা সরকার যখন নাকি এটাকে ভৈরব টু টঙ্গী যে ডাবল লাইন করেছিলেন, সেটা জনগণের কল্যাণে। কিন্তু দুর্ভাগ্য যে জনকল্যাণে যে কাজটা করা হয়েছে, যে প্রকল্পটি করা হয়েছে, দুর্ভাগ্য আমাদেরকে সে থেকে বঞ্চিত করা হচ্ছে। সেখানে স্টেশন মাস্টারকে ক্লোজ করা হয়েছে, বিশেষ করে সিগন্যাল হোম এবং আউটার, এইসব সিগন্যাল না থাকার কারণে প্রতিনিয়ত এখানে যাত্রী বা জনসাধারণ দুর্ভোগের ঠিকানা হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত হচ্ছে। অতএব এটা একটা কল্যাণকম রাষ্ট্রে, একটা জনকল্যাণ বা মানবতা রাষ্ট্রের কোনো অবস্থায় এটা কোনো কাম্য নয়। অতএব আমরা আজকে যে দাবি, সেটা আমিরগঞ্জ না, টোটাল পশ্চিমাঞ্চল 8 ইউনিয়ন অঞ্চলের দাবি। কারণ 8 ইউনিয়নের লোকজন এখান থেকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখানে তারা যোগাযোগ করে। আমরা শুধু এই 2টা ট্রেন না, আমরা দাবি রাখি যে একটা বৃহৎ জনগোষ্ঠীকে উন্নত যোগাযোগের সাথে সম্পৃক্ত করার জন্য সরকারের যে কর্মসূচি, সেই জন্য আমরা চাচ্ছি যে এখানে আরও 2-1টা ট্রেন আন্তনগর মহান, যেটা নাকি বলা হয় যে এই 11 সিন্ধুর আপ এবং ডাউন, এখানে আমরা সুবিধা চাই। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আজকে যে ছেলেরা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা আমাদের সরকারকে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, কর্তৃপক্ষকে, যে জনগণের দাবি আপনারা অতি সত্বর আপনারা সমাধান করবেন। আমরা আগামী মঙ্গলবার
মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা একটা দেখা করবার টিম। তারপরে থেকে আমরা আমাদের এখানে বাস্তবে জনগণকে নিয়ে আমরা আমাদের কর্মসূচি চূড়ান্ত কর্মসূচি দ্রুত সময়ের মধ্যে যে স্টেশনগুলি বন্ধ রয়েছে সেগুলো চালু করা হোক, এবং সেই দাবিতে এখানকার যারা এলাকাবাসী এবং স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তো সবকিছু মিলে নরসিংদী থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ।